মালয়েশিয়া কোম্পানি জাজিরা MSDN BSDA 2 কোটি 5 লক্ষ টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন। আমরা আজকে সাংবাদিক সম্মেলন করছি। এই জাজিরা কোম্পানির যে মালিক মালয়েশিয়া, সে হচ্ছে আজম সাহেব। তার পক্ষে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আজিজুল হক। তার পক্ষে আমি বয়ান করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, যথাবিনীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি আজম 50-এর পক্ষ নিয়ে স্বাক্ষরকারী মোহাম্মদ আজিজুল ফকিরের পক্ষে বয়ান করিতেছি। পিতা মোহাম্মদ রবিউল্লাহ ফকির, মাতা মোসাম্মদ আমরিয়া খাতুন, পশ্চিম রসুলপুর ডাকঘর, আশরাফাবাদ থানা, কামরাঙ্গীরচর, জেলা, ঢাকা। সংবাদ সম্মেলনে জানাইতেছি যে আমার চাচা আজম মালয়েশিয়া প্রবাসী। তার মালয়েশিয়া ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে 25 বছর যাবৎ। উক্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাকরিরত অবস্থায় মোহাম্মদ সোহাগ 30, পিতা আব্দুল সাত্তার শেখ, মাতা মোসাম্মদ জয়নব বেগম, সাং কালিন্দি খেলার মাঠ, কেরানীগঞ্জ মডেল, জেলা, ঢাকা। এই মর্মে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করিতেছি যে মোহাম্মদ সোহাগ আমার চাচা আজমের মালয়েশিয়া প্রতিষ্ঠান জাজিরা MSDN BSD-তে 10 বছর যাবৎ সেলসম্যান থাকাকালীন বিভিন্ন সময়ে 2 কোটি 5 লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে আসে। পরবর্তীতে সময়ে সালিশ ব্যবস্থার মাধ্যম দিয়ে উক্ত টাকা থেকে সোহাগের আম্মা 32 লক্ষ টাকা পরিশোধ করেন। ব্যাংকের মাধ্যমে 22 লক্ষ টাকা আর 10 লক্ষ টাকা সে ক্যাশ দিয়েছে। 32 লক্ষ টাকা সে আমাদের দিয়েছে। সোহাগের আম্মা নিজেই স্বীকার করেন এবং আমিও স্বীকার করি যে 32 লাখ টাকা পেয়েছি। এরপরে টাকা না দিতে অস্বীকৃতি জানালে আমরা যখন এলাকাবাসীর মাধ্যমে টাকা উদ্ধারের চাপ সৃষ্টি করি, ঠিক তখনই সোহাগের পরিবার আমার চাচা সহ আমার পরিবারের সকলের নামে উল্টো বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালায়। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানায় মিথ্যা একটি মামলাও দায়ের করেন অপহরণ। সোহাগের আম্মা জয়নব বেগম। উক্ত বিষয়ে আমার চাচা আজমের পক্ষে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি এবং আইনি সহায়তার চেয়ে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মানবাধিকারে একটি লিখিত অভিযোগ করি চেয়ারম্যান বরাবর। এবং মালয়েশিয়া সংশ্লিষ্ট থানায় 3টি মামলা রয়েছে এবং ব্যাংক স্টেটমেন্ট একাধিক অনলাইন মিডিয়ায় নিউজ প্রকাশিত কবি সংযুক্ত। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জাতির দর্পণ, আপনাদের কাছে আমার দাবি উক্ত ঘটনার রহস্য উদ্ঘাটন করে ইলেকট্রিক মিডিয়া সহ পত্র পত্রিকায় নিউজের প্রকাশের অনুরোধ রইল এবং এই অর্থ আত্মসাতের ফলে আমার চাচার পরিবার আজ চরম দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। এই অর্থ আমার চাচার পরিবারের একমাত্র অবলম্বন ছিল। আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আত্মসৎকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যখন এই মার্কেটে যে টাকাটা বাকি ছিল, সে টাকা অ্যামাউন্টটা উঠায় তাকে আর হিসাবটা দেয় নাই। আর করোনাকালীন সময় প্রচুর টাকা বাকি পড়েছে। আর যেহেতু উনি হিসাব চাবে না, অবশ্যই সে বিষয়টা হচ্ছে সে তো ওখানকার সিটিজেন, ওখানকার 25 বছর যাবত ব্যবসা করে। তার প্রতিষ্ঠানে 100-র উপরে লোকজন আর কি ওখানে কর্মরত আছে, কাজ করে। এখন আর টাকাটা হচ্ছে বাকি রেখেছে। উনি বলছেন ফিল্ড থেকে টাকা পায় নাই সে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা বলছেন মালয়েশিয়া পুলিশ কেস হয়েছে। বাংলাদেশে কিন্তু এই বিষয়টা নিয়ে কয়টা মামলা হয়েছে? না, উনি তো বাইরে থাকুক, বাংলাদেশে তো আসবে। বাংলাদেশ অবশ্যই উনি দূতাবাস, ওখানকার যে দূতাবাস আছে সেখানে হয়তো সম্ভবত আজকে তো কালকে সে অভিযোগ দেবে। এবং আমরা চাচ্ছি যে এটা তো মালয়েশিয়ায় আপনার এটা মামলা হয়েছে। সে মালয়েশিয়া থেকে এনেছে এবং তার মার অ্যাকাউন্টে আপনার 96 লক্ষ টাকা ডাচ বাংলায় সম্ভবত ডাচ বাংলায় পাঠিয়েছে। হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংকে। এবং ওর বোন যে হালিমা আছে, হালিমার অ্যাকাউন্টে পাঠিয়েছে। ওর বেতন ছিল যে চাচা শ্বশুর ওখানে যখন সে চাকরি করতো সেলসম্যান হিসাবে, তার বেতন ছিল 1500 রিঙ্গিত, যা বাংলা টাকায় আপনার 37,500 প্লাস। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে কি আলাদিনের চেরাক পেয়েছে নাকি? এই যে মালয়েশিয়াতে যে কাকার লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান, সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে আছে। হ্যাঁ, এই যে জাজিরাতে। এবং এ বিষয় নিয়ে বিভিন্ন মিডিয়াতে পত্র পত্রিকায় নিউজ আসছে এবং ব্যাংক স্টেটমেন্ট যেটা ওর মা যে মালয়েশিয়া থেকে 10,000 করে রিঙ্গিত পাঠাইছে, সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে আছে। হ্যাঁ, এই যে ডকুমেন্টগুলো, ব্যাংকের স্টেটমেন্টগুলো। আর কাকা যে পুলিশ কেস করেছে মালয়েশিয়াতে,
এই যে দেখেন আপনার মালয়েশিয়ায় কিন্তু কাকা এখানে এই তিনটা কিন্তু এই যে ও যখন টাকা নিয়ে পালায় তখন কিন্তু কাকা মালয়েশিয়াতে আপনি 3টি পুলিশ রিপোর্ট করেছে, সেই ডকুমেন্টটা আমাদের কাছে আছে এবং আপনাদের দেখাচ্ছি এই যে 3টি কিন্তু পুলিশ কেস কাগজ আমাদের কাছে আছে। হ্যাঁ, এই 3টি কাগজ কিন্তু মালয়েশিয়া যে কাকা টাকা আত্মসাৎ করেছে সেই ডকুমেন্টটা মালয়েশিয়া পুলিশ কেস হয়েছে, এখন ও ওখান থেকে পালাইছে। এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, যেহেতু ভুক্তভোগী হচ্ছে আজম সাহেব।